আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের গরুর দুধ দোয়ানো দেখাবো। আসলে গরুর দুধ দোয়ানোটা মনে হয় দেখে যে অনেক সহজ, কিন্তু আসলে এটা একটা কৌশলের বিষয়। আসলে অনেক স্বাস্থ্যবান লোক হলে যে দুধ দোয়াতে পারবে এমনটা নয়। আসলে এটা অভ্যাস করলে মানুষ কিছুদিন অভ্যাস করলে সবাই পারে। এই যে দেখেন, ও আমাকে খুবই জ্বালাতন করছে। যখন ওর দুধ দিতে ইচ্ছা করে না তখনও এরকম করে আমাকে গা চেটে দেয়, কখনো চুল ধরে টানাটানি করে, কখনো ওড়না ধরে টানাটানি করে, পা উঠায় দাঁড়ায় থাকে, একটু দুষ্টুমি করে। কিন্তু এমনি ও লাথি মারে না, অনেক সহজ সরল ও, এবং খুবই ভালো, আমাকে আদর করে দেয়। আর লাথি মারার অভ্যাস ওদের কারোই নেই, কেউই লাথি মারে না। আমি এই যে দুধ দোয়ানো আরম্ভ করেছি, অনেক কাছে থেকে দেখাচ্ছি। এটা 5 লিটারের বালতি। আসলে এটাতে 5 লিটার পরিমাণ দুধ আটে, এর বেশি আটে না। ও এখন প্রেগনেন্ট, এজন্য ওর বেশি দুধ হয় না, 4-5 লিটার করে হয়। আসলে ওর 6+ যাচ্ছে। আসন্ন কুরবানির ঈদের পর থেকে আমি আর ওর দুধ দোয়াবো না, কারণ ওই 3 মাস আমি ওকে রেস্টে রাখবো। কারণ ওই 3 মাস ওর পেটের বাচ্চাটা লাস্ট উইকগুলোতে, মান্থগুলোতে বেশি বৃদ্ধি পায়, যেন হেলদি হয়, সেজন্য যেন পুষ্টির অভাব না হয় বাচ্চার, সেজন্য আমি আর শেষের 3 মাস দুধ দোয়াই না। তবে ইনশাল্লাহ পরের বার হয়তো ওর প্রচুর পরিমাণে দুধ হবে আশা করা যায়। কারণ এবার প্রথম ছিল ওর বাচ্চা হওয়া, দ্বিতীয়বার হবে। ও আমার বাড়িরই গরুর বাছুর, আপনাকে সে গতদিন দেখিয়েছে আপনাদের। আসলে আমার প্রায় দুধ দোয়ানো শেষের পথেই। আজকে 5 লিটার দুধ হয়েছে, মাশাল্লাহ, অনেক ভালো লাগছে। আর তাছাড়া দুধ দোয়ানো শেষে ও আমাকে প্রতিদিনই দেখবেন যে এই যে আদর করে দেয়, এটা ওর একটা অভ্যাস। আর ও আসলেও অনেক লক্ষ্মী। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।